মাধ্যমিক 2025 ইতিহাস বিষয়ে 4 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। পরীক্ষাতে 4 মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে বলে দেওয়া হবে এবং প্রতিটা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখবো টেস্ট ও সামনের ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। সম্পূর্ণ বই থেকে বাছাই করা অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায় থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব। প্রথম থেকে অধ্যায় ভিত্তিক প্রতিটি প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব। এরপর দ্বিতীয় প্রশ্ন নারী ইতিহাসের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট 4 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে রাখবে এবং প্রতিটি অধ্যায় থেকে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের পাশে স্টার বেশি রয়েছে, সেক্ষেত্রে তোমরা বুঝে নিতে পারবে যে এই অধ্যায় থেকে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন 19 শতকে বাংলার সমাজচিত্র হুতম প্যাঁচার নকশা গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে। এখান থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এরপর এখান থেকে শেষ প্রশ্ন টিকা প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। দ্বিতীয় অধ্যায় থেকে এই 4 থেকে 5টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। দেখো, আমরা চাইলে প্রতিটি অধ্যায় থেকে আরও অনেক কম প্রশ্ন দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ যেত যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনাও খুব বেশি রয়েছে এবং সেটা তোমাদের জন্য ভীষণই রিস্ক হয়ে দাঁড়াবে। তাই প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, কাজেই প্রতিটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, এর ফলাফল আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন কি উদ্দেশ্যে সরকার ও ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। এই 3 থেকে 4টি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 2 নম্বর প্রশ্ন টিকা লেখো। মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, ভারত সভা, ইলবার্ট বিল। এই টিকাগুলি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কীরূপ ছিল। এরপর 4 নম্বর প্রশ্নটিও খুব ভালো করে পড়ে যাবে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। এরপর আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এরপর আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন টিকা লেখো। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস। ষষ্ঠ অধ্যায় থেকে এই টিকাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে। সো এরপর আমরা দেখে নেব সপ্তম অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।
সপ্তম অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন অতীব গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। এরপর রয়েছে শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়। এখান থেকেও কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? দ্বিতীয় প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? অষ্টম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে। সো সম্পূর্ণ বই থেকে বাছাই করা প্রতিটি অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া হলো ভিডিওতে, প্রতিটা প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ে রাখো। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।